আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এবার ভারতের ফরেন পলিসির নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমান সেনা দলের 52তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। দীর্ঘ 16 বছর পর শ্রীমঙ্গলে বিএনপির বিশাল কর্মী সম্মেলন। এবং মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত 5 শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ভারত সরকারের সমালোচনা করে বলেছেন, তাদের ফরেন পলিসি খুবই খারাপ। আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদ আহমদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান ভারতের বর্তমান সরকারের ফরেন পলিসি খুবই খারাপ বলে মন্তব্য করেন। ভারত সরকার, বিশেষ করে আমি ভারতকে দোষী না, ভারতের বর্তমান যে সরকার তার ফরেন পলিসি ইজ এক্সট্রিমলি ব্যাড। তা আমরা চাই যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, বিট ভারত, বিট নেপাল, বার্মা, এনি আদার কান্ট্রি, শ্রীলঙ্কা। তো দে আর আওয়ার নেইবারিং কান্ট্রি, দে আর আওয়ার ফ্রেন্ড। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। রিলিজিয়াস কোনো ডিসক্রিমিনেশন আমাদের মধ্যে ছিল না, এখনও নেই। এইসব বৈষম্য যারা সৃষ্টি করছে এরা হলো রাষ্ট্রের দুশ্মন, এবং এরা আপনারা ভালো করে জানেন, যারা এই বাংলাদেশকে ফেল রাষ্ট্র, আবারও বলতেছি ফেল রাষ্ট্র হিসেবে দেখতে চান, তারাই ষড়যন্ত্র করছেন। এবং যারা আওয়ামী লীগের দোসররা, যারা হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে তাদের নিজের পকেটে আছে, সেগুলো তারা বর্তমানে এই অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এইসব কোটি কোটি টাকা তারা ব্যবহার করছে। সংবর্ধিত অতিথির বক্তব্যে ওহিদ আহমদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্ত বাতাসে মানুষ এখন জনসভা করতে পারছে, কথা বলতে পারছে নির্দ্বিধায়, এটা সবচেয়ে তৃপ্তিদায়ক। দীর্ঘদিন মানুষের সমাবেশ করতে পারেনি, আজকে মুক্ত বাতাসে মানুষ সভা করতে পারতেছে, মানুষ তার কথা বলতে পারতেছে, পত্রিকা তার আপন মনে লিখতে পারতেছে। এটাই কিন্তু আসলে অত্যন্ত ভালো লাগতেছে আসলে বাংলাদেশের। গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ সিলেট ও গোলাপগঞ্জ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ বিমান বাহিনীর 52তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। বিমান বাহিনীর প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট 399 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। এসি-2 মোহাম্মদ মিজানুর রহমান ও এসি-2 মোহাম্মদ সুবন মিয়া যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট বিবেচিত হন।
এসি2 মেহেদী হাসান শুভ সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা। তোমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমার বিশ্বাস। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক উত্তর ধর্মদা গ্রামের বাসিন্দা হাজী দয়ালউদ্দিন তালুকদারের সার্বিক সহযোগিতায় তার বাড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন মুনতাদা এইড। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। আর্থমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী দয়ালউদ্দিন তালুকদার। এরই ধারাবাহিকতায় তার উত্তর ধর্মদা গ্রামের বাড়িতে 200 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে মুনতাদা এইড। আর মুনতাদা এইডের কার্যক্রমে সহায়তা করেছে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমান। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও দুপুরের খাবারের আয়োজন করায় খুশি রোগীসহ স্থানীয়রা। তারা আজকে আবার অপারেশন করাইল, এতে আমি খুব খুশি। আজকে চিকিৎসা দিরা আমরা গ্রামের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত। দিনব্যাপী ওই ফ্রি আই ক্যাম্পে বার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র 24 জন রোগীকে চোখের স্থানীয় অপারেশন ও 100 জন রোগীকে চশমা প্রদান করা হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে, তারা অত্যন্ত সুন্দরভাবে এটি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরাও আমার ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। আরেকটা কেমন হবে দেওকলস, আপনাদের পাশে আরেকটা ইউনিয়ন পরিষদ আছে দেওকলস ইউনিয়ন পরিষদে, ওখানে আমরা 4টা কেমন। আমরা এখানে মূলত শুধুমাত্র ডোনার ফান্ডের মাধ্যমে এখানে সানি অপারেশন, যেটা শুধু এই কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে। এর আগে ওই দিন সকালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়ালউদ্দিন তালুকদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আহাদ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ মনির মিয়া, ইউপি সদস্য আব্দুল মালিক হান্নান, শেখ ফজর রহমান, বার্ড চক্ষু হাসপাতাল উসমানীনগরের ব্যবস্থাপক শফিকুর রহমান এবং আমানের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সারাফাতুর রহমান। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল নিউজ, বিশ্বনাথ। শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা সম্পন্ন করায় 19 জন হাফিজদের মাঝে সনদপত্র ও পাগড়ি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগড়ি পরিয়ে দেন হযরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এসএম ফজলু। মৌলভীবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসা কোরআন শিক্ষা সম্পন্ন করে হাফেজ হওয়াতে 19 জন হাফেজদের মাঝে সনদপত্র ও পাগড়ি প্রদান করা হয়েছে। শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হযরত মাওলানা ফখর উদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম, টাউন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মহিবুর রহমান, শাহবন্দর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মঈনুদ্দিন, শাহবন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরব্বী হুসেন আহমদ, শাহবন্দর জামে মসজিদের সহকারী মুতল্লি জামাল উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজকর্মী রুয়েল আহমদ, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, শাহেদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং জামে মসজিদের ইমামবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সকলেই 19 জন হাফেজদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অন্তরের অন্তঃস্থল থেকে মনের মণিপুর উজাড় করে এই মাদ্রাসার শিক্ষক পরিচালকবৃন্দ, আপনার সকল মুরব্বীদের জন্য আমরা দোয়া করছি সুন্দর আয়োজনের জন্য। প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের খেদমতকার হিসাবে কবুল করুন। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আজকে মাদ্রাসার 19 জন ছাত্রদের হাফিজ হয়েছে, এটা আমার সবচেয়ে বড় গৌরব। এর থেকে আমার আনন্দ কিছু নাই। আমাদের এলাকাবাসী যারা এখানে উপস্থিত যারা আছেন, তাদের পূর্বসূরি যারা আছেন, সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আজকের এই মহৎ অনুষ্ঠানটি সফল হোক, সার্থক হোক এই কামনা করে আপনাদের ছেলেদের আর কোন হাফিজিয়া মাদ্রাসাতে
পাঠান। দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের এই ফুলের গ্রাণ যেন আমরা পাই। কোরআনের তেলাওয়াত আমাদের জন্য সেবা হয়ে দাঁড়াবে। প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী বলেন, আজকে হয়তো স্বীকৃতি স্বরূপ আপনারা পাগড়ি প্রদান করা হইব, কিন্তু পড়ার কোনো শেষ নাই। সনদপত্র এবং পাগড়ি পরিধান করতে পেরে সকলের প্রতি দোয়া চান নতুন হাফেজরা। তো আমরা আল্লাহ তাআলা যাতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই কিতাবটারে আল্লাহ তাআলা এই সিনার মধ্যে রাখা। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। দীর্ঘ 16 বছর পর শ্রীমঙ্গলে বিএনপির বিশাল কর্মী সম্মেলন এবং মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত 5 শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দীর্ঘ 16 বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পুরান বাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর করিম ময়ুন এর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য বেলাল আহমদের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মহসিন মিয়া মধু, অ্যাডভোকেট আবেদ রেজা সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে তাদেরই মূল্যায়ন করা হবে। যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত 5 শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ইউকে চ্যারিটি উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রায় 5 শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত চক্ষু শিবির মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফ্রেন্ড হোলস ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলাধীন বাউলগড়িয়া সৈয়দা তাহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র আম ওয়াহিদ আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির ট্রাস্টি উপদেষ্টা এম এ সেলিম, উপদেষ্টা আব্দুল বারি, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমদ আখান, সাধারণ সম্পাদক সায়েম রহমান সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা সকলে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির মহতি এই উদ্যোগের প্রতি বসি প্রশংসা ব্যক্ত করেন। চক্ষু শিবির আয়োজন করছেন, এটার লাগি আমি ব্যক্তিগতভাবে তারা ধন্যবাদ জানাইলাম। বিসমিল্লাহ চ্যারিটির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই যে মহতি উদ্যোগগুলো নিয়েছেন, আমরা
ইউকে থেকে আজকে যে চক্ষু শিবির দেখলাম এটাতে ডেলিভারি দেওয়া ভেরি অত্যন্ত সফলভাবে। আমরা আশা করি যারা দানশীল ব্যক্তিত্ব আছেন তারা এভাবে দান করবেন এবং গরিব অসহায় রোগীদের সেবা করবেন। প্রধান অতিথি তার একান্ত সাক্ষাতে বলেন, আসলে অনুভূতি ইজ গ্রেট ওয়েন ইউ আর স্ট্যান্ডিং বিসাইডস পিপল দোজ আর ডিপ্রাইভড, যারা ক্ষতিগ্রস্ত, যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের পাশে দাঁড়ানোই হলো আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে। এক পর্যায়ে প্রতি বছর এমন উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির সাথে জড়িত সংশ্লিষ্টরা জানান, দোয়া করবেন আপনারা যারা আসছেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সেবায় সবসময় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি। এই বিসমিল্লাহ ইউকে চ্যারিটি দীর্ঘ অনেক বছর যাবৎ চলতেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতেও এই ধরনের ভালো কাজ করে যেতে পারি। আসলে আজকের অনুষ্ঠানটা হয়েছে আপনার চোখের জন্য, তো আলহামদুলিল্লাহ আজকে বহুত মানুষ আসছে, বহুত চিকিৎসা করছে, আই ড্রপস পাইছে, চশমাগুলি পাইছে। আলহামদুলিল্লাহ আরও করবো, আরও বড়বার করবো, আসবো আমরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত গ্রহীতারা। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বাউরগড়িয়া, মৌলভীবাজার। দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশে ফিরেছেন বিশ্বনাথের কালীজুড়ি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ আহাদ মিয়া। দেশে ফেরার পর থেকে তিনি সেই আগের মতোই ইতিহাস ঐতিহ্যকে লালনের পাশাপাশি ব্যতিক্রমী সব আয়োজন অব্যাহত রেখেছেন। সম্প্রতি দেশে ফেরার পর প্রথমে হারিয়ে যাওয়া সিলেটি সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে বিশেষভাবে জনপ্রিয় এক সময়ের ঐতিহ্যবাহী রোট পিঠার শিরনি করেন এবং মাজারে মাজারে বিতরণ করেন। এরপর নিজ বাড়িতে আয়োজন করেন এক মিলন মেলার। এতে অংশ নেন আত্মীয় স্বজন সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নিজ পুকুরের মাছ ধরে রান্না করে আপ্যায়নও করান তিনি। অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাও। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মইনুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূর আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ। ওনার বাড়িতে ওনার মধ্যখানের ইসালের সব উপলক্ষে আজকে সিন্নিরা অর্জন করেছেন। আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেরা আনন্দিত মনে করছি। আমার বাবাও আপনার সবসময় মানুষের পাশে আসলা, আমরা সবসময় গরিব দুঃখের পাশেও থাকি। আমরা কোনো জনই গরিব আমরা নাই, কোনো জন নাই। আমার বাবাও সেগুলো বাস্তব করছেন না, আর আমরাও কোনো সময় এটা বাস্তব করি না যে আমরা হতে আমরা যে গরিব জনই সব যে মানুষ আল্লাহর সৃষ্টি সকল জগতা, এর জন্য আমরা সকলটাই এক সমানও দেখি। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে এই বিভাগীয় কমিশনার বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান, তাই সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জের সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বসিয়াখাউড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনামিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 30 পারা ও 10 পারা কোরআন দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কারি মিসবাউদ্দিন। হাজী সুন্দর আলীর সভাপতিত্বে এ সময় লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার কামরুল হাসান আরিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা শেষে 2 গ্রুপে 10 জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। অনেক সুন্দর একটা প্রোগ্রাম, গত 2-3 বছর ধরে আল্লাহ তাআলা অনেক জায়গাতে এখানে তার আব্বাস
আপনারা সাথে আমার ভালো লাগে দোয়া করবা। আর আমার খুব ভালো লাগে আসলে যে একটা পরিবেশ আইতে পারি। ধন্যবাদ যারা প্রোগ্রামটা আয়োজন করছেন, আশা করি আপনারা এটা কন্টিনিউ করবো। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।